যাদেরকে লিডার বানাই, নেতা বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, আপনি যাদেরকে কি বানান? আপনি আমি যাদেরকে মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে দিই, তখন মেম্বার চেয়ারম্যানের এমপি হওয়ার আগে এই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি সাধু হয়ে যায়, সবচেয়ে বেশি ভালো মানুষ হয়ে যায়। এই সমস্ত ব্যক্তিরা তখন হুজুরদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করে দেন, বিভিন্ন রকমের দোয়া চাই। আর যখন পাশ করলো, পাশ হয়ে গেল, তখন সবচেয়ে বেশি উলঙ্গ নর্তকী নায়িকাদেরকে নিয়ে এসে সমাজের মানুষদেরকে সামনে উলঙ্গ করে নাচে, দেখায় না। যারা মানুষের উপর অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, এদের পক্ষে থাকবো না সৎ ব্যক্তিদের সাথে থাকবো? সৎ ব্যক্তিদের সাথে থাকার কি আমার আদেশ, না আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ? আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ হলে আয়াত কোথায় আছে? জানা আছে? জানা নেই। আয়াতটুকু কোট করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন সূরাতুল তাওবার 119 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সদা সর্বদা যারা সত্যবাদীদের সাথে তোমরা সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। কিন্তু আপনি আমি এখানে শুনলাম মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি বামপন্থীদের সাথে চলবেন, সুদখোরদের সাথে চলবেন, জেনাখোরকারীদের সাথে চলবেন, আত্মসাৎকারী ব্যক্তির সাথে চলবেন। আপনি কোনো সৎ ব্যক্তি খুঁজে পাবেন না। শুধুমাত্র রঙিন চশমা লাগিয়ে দেখেন সবাই অপরাধী, সবাই অপরাধী। আপনি মনে করেন সবাই অপরাধী, যার কারণে আপনি আমি আর সৎ ব্যক্তি খুঁজে পাই না। আজকের আলোচনা থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা একে অপরের প্রতি আমরা ক্ষতি করব না। যদি উপকার করতে না পারি, আমি পরামর্শ দিয়ে হোক, আমি আপনার সহযোগিতা করে হোক, কাউকে আমরা কি করব না, ক্ষতি করার চেষ্টা করব না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। এই অন্যায়কারীদের যদি আপনি প্রতিবাদকারী না হতে পারি, ঘৃণা প্রদানকারী হিসাবে যদি থেকে যায়, শুধুমাত্র ঘৃণা প্রদানকারী হয়ে থাকলেই কিয়ামত পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, তোমরা আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তোমরা কি হয়ে যাও, সৎ কাজের আদেশ পালনকারী হয়ে যাও, অসৎ কাজের নিষেধ পালনকারী হয়ে যাও। আজকে সৎ কাজের আদেশ পালনকারী সংখ্যা প্রতি জায়গায় পাবেন, অন্যায়কারী নিষেধকারীর সংখ্যা খুঁজে পাওয়া যায় না। আজকে অন্যায়কারীর নিষেধ করতে গেলেই আপনাকে বিভিন্ন পাটকেল খেতে হয়, জেল খেতে হয়, মায়ের খেতে হয়, বিভিন্ন রকমের তোহমত, অপবাদ খেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আসমানের নিচে জমিনের উপরে আর একজন সৎ ব্যক্তি আর এরকম একজন নেতা পৃথিবীতে আসবে না। সেই নবীর ব্যাপারেও তা সাহাবা আজমাইনের সময়ও সকলকার সময়ের কাফের এবং মুনাফিকেরা তাকে অপবাদ দিয়েছিল না, দেয় নাই? তাকে মারছিল না, মারে নাই? তাহলে সৎ কাজের আদেশ পালনকারী থাকলে আপনাকে পোলাও, কুরমা, খিজুর, বিরিয়ানি সব খাওয়াবে। যখন আপনি অন্যায়কারীর বিষয়ে কথা বলবেন, জবান খুলবেন, সঙ্গে সঙ্গে আপনি নিজের পরিবারেও খারাপ হয়ে যাবেন, আপনার বন্ধু বান্ধবের কাছেও খারাপ হয়ে যাবেন, আপনার আত্মীয় স্বজনের কাছেও খারাপ হয়ে যাবেন, আপনি পাড়া প্রতিবেশীর কাছে খারাপ হয়ে যাবেন, এবং যেখানেই থাকেন না কেন সব জায়গায় আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে। বুঝতে হবে তাহলে যখন আপনার সমালোচনা শুরু হবে, যখন আপনার বিপক্ষে কেউ কথা বলবে, বুঝতে হবে আপনার 1% হলেও কোরআনুল কারীমের কথাটা পৌঁছাইতে পেরেছেন। কিন্তু শুধুমাত্র যদি খালি এরকম হয়, লাভ নাই। এই যে আমাদের যে যাদেরকে লিডার বানাই, নেতা বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, আপনি যাদেরকে কি বানান? আপনি আমি যাদেরকে মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে দিই, তখন মেম্বার চেয়ারম্যানের এমপি হওয়ার আগে এই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি সাধু হয়ে যায়, সবচেয়ে বেশি ভালো মানুষ হয়ে যায়। এই সমস্ত ব্যক্তিরা তখন হুজুরদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করে দেন, বিভিন্ন রকমের দোয়া চাই। আর যখন পাশ করলো, পাশ হয়ে গেল, তখন সবচেয়ে বেশি উলঙ্গ নর্তকী নায়িকাদেরকে নিয়ে এসে সমাজের মানুষদেরকে সামনে উলঙ্গ করে নাচে, দেখায়
না দেখাই না, একটু দেখে নেন সমাজে হচ্ছে না, হচ্ছে না? তাহলে আপনি যার সমর্থনে দিলেন ও যত পাপ করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, সূরা মায়েদার 2 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ সুবহানাহু বলছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরে আল্লাহ ভীতি কাজে, খোদা ভীতি কাজে, আল্লাহর কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো। আপনি যদি সাহায্য সহযোগিতা ওই দিন ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে না করতেন, আপনার সমর্থনের মাধ্যমে না করতেন, তাহলে অন্যায় করার ওই চেয়ারে বসার সুযোগ তার ছিল না, আর ওরকম অন্যায় কাজ করার তার সুযোগ ছিল না। আপনি সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনি কাকে লিডার বানাবেন, কার নেতৃত্ব আপনার জন্য আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রে গ্রহণীয় হবে, অশ্লীলতা, বেহায়াপনা প্রসার লাভ করবে না, এমন চিন্তা চেতনা আপনাকে দেওয়া হয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ভালো জ্ঞান দিয়েছি, মন্দ জ্ঞান দিয়েছি, তোমাদের বিবেচনার বিবেক শক্তি দিয়েছি, তোমরা একটু বিবেচনা খাটিয়ে কাজটা করো। যদি আমি বিবেচনা খাটিয়ে কাজ করি, কদ আফলাহা মান তাযাক্কা, তাহলে তোমরা পরিশুদ্ধ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার সর্বশেষ একটি আয়াত বলে শেষ করছি, সেটা সূরা রাদের 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে পরিবর্তন করে না, ফেরেশতা পাঠিয়েও পরিবর্তন করবে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো নিজেই পরিবর্তন হওয়ার চিন্তা চেতনা করবে না, যতক্ষণ পর্যন্ত মানুষগুলো নিজেই পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করবে না। যতই ওয়াজ করেন, যতই ব্যবস্থা করেন, কোনো কিছু হবে না আমি যদি নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা না করি। কুচ্ছেন কালো এরকম বড় বড় সেমিনার করবেন, ওয়াজ করবেন, কোনো লাভ হবে না। নিজেই সিদ্ধান্ত করতে হবে আপনাকে যে আমি আজকে থেকে পরিবর্তন হব। কিয়ামতের ভয়াবহ দিবসের দিকে স্মরণ করে হলেও, একটু হলেও আখিরাতের জন্য জবাবদিহিতার ভয় হলেও আমি অবশ্যই পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আলোচনা করলাম, এই আলোচনাটুকু আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন।